আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। দিনভর দেশজুড়ে শিক্ষার্থীদের নজিরবিহীন বিক্ষোভ, ছাত্রলীগ যুবলীগের হামলা, সংঘর্ষ, পুলিশের অ্যাকশন, অগ্নিগর্ভ এক দিন পার করল দেশ। মঙ্গলবার পুরো দেশজুড়ে পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পূর্ব নির্ধারিত কর্মসূচি না থাকলেও শিক্ষার্থীদের বিক্ষোভ থামাতে সশস্ত্র অবস্থান নিয়েছিলেন ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা। কোথাও কোথাও আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। হামলা, সংঘর্ষ, গুলিতে 3 জেলায় অন্তত 6 জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চট্টগ্রামে এক শিক্ষার্থী সহ 3 জন, ঢাকায় 2 জন এবং রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হন। হামলার সংঘাতে আহত হয়েছেন কয়েক শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেলে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়ায় বিজিবি মোতায়েন করা হয়। ওদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ। বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। মঙ্গলবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ওদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় তার অধীনস্থ সব কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সংবাদ সংগ্রহে দায়িত্ব পালনের সময় সংবাদকর্মীদের উপর হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে সম্পাদক পরিষদ। মঙ্গলবার সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সব ছাত্র সংগঠন ও নিরাপত্তা বাহিনীর প্রতি দাবি জানান। বিবৃতিতে বলা হয়, গত 2 দিনে পেশাগত ও দায়িত্ব পালনের সময় রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত 25 জন সাংবাদিক আহত বা হামলার শিকার হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। পেশাগত দায়িত্ব পালনে নিয়োজিত সাংবাদিকদের উপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগের। সম্পাদক পরিষদ সব পক্ষ ও নিরাপত্তা বাহিনীকে বিশেষভাবে অনুরোধ করছে, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে। একদিকে যুদ্ধবিরতি নিয়ে দর কষাকষি হচ্ছে, অন্যদিকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর মধ্যে গাজার খান ইউনিসে এক হামলায় 13 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, খান ইউনিসের আত্মার এলাকায় ইসরায়েলের এই হামলায় 13 জন নিহত, 26 জন আহত হয়েছেন। ইসরায়েলি আগ্রাসনের ফলে বাস্তুচ্যুত মানুষের জন্য বানানো তাঁবুতে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। মানবজমিন খবর শেষ হলো।